পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি পবিত্র সূরাতুল ফাতিহার আমল করতে পারেন, পবিত্র সূরা ফাতিহার আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিতে পারেন, অথবা একটি বোতলের মধ্যে পানি নিয়ে সে পানির মধ্যে যদি ফু দিতে পারেন, সেই পানিতে আপনার নিয়ম মতো সুন্নত তরিকে পান করতে পারেন, ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ এই কোরআনের বরকতে, পবিত্র সূরাতুল ফাতিহার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কঠিন মারাত্মক রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে ইনশাআল্লাহ। কোরআনে আমল কখনো বিফলে যায় না। পবিত্র সূরাতুল ফাতিহার আমল অত্যন্ত দামি আমল। পবিত্র সূরা ফাতিহার আমল কখনো বিফলে যায় না। পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন, সম্মানিত দিন, গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র জুমার দিনে আমি গুনাহগার জেনে বলবো সে নিয়মে যদি আপনার একটি পাত্রের মধ্যে কালোজিরা নিয়ে সে কালোজিরার মধ্যে ফু দিয়ে যদি আপনার কালোজিরাও খেতে পারেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আপনাদের সঠিক নিয়মে সঠিকভাবে কালোজিরাও খেতে পারেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এভাবে সবসময় যদি খেতে পারেন, ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ আপনার কঠিন মারাত্মক রোগ জীবনে কখনোই হবে না। আপনি অসুস্থ হলে সুস্থ হবেন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান কিভাবে পবিত্র জুমার দিনে সূরাতুল ফাতিহার আমল করে আপনারা পানির মধ্যে ফু দিবেন, কালোজিরার মধ্যে ফু দিবেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বিশ্বাস যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে তারা খুব সহজেই এই শ্রেষ্ঠ সূরাতুল ফাতিহার আমলটি জানতে পারবে, শিখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র সূরা ফাতিহা সম্পর্কে হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র সূরাতুল ফাতিহা যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, কালোজিরা সম্পর্কেও হাদিসের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলতেছি, আমার বিশ্বাস যারা শুনবেন তারা আর কখনো কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, তিনি বর্ণনা করতেছেন আমি শুনেছি দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা জানলাম সূরা ফাতিহা সকল রোগের মহা ঔষধ, কালোজিরা সকল রোগের মহা ঔষধ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো পবিত্র জুমার দিনে আপনারা আমলটি করবেন জুমার দিন আসর নামাজের পরে, অথবা জুমার দিন মাগরিবের নামাজের পূর্বে কিছুক্ষণ সময় নিয়ে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমলটি করতে বেশিক্ষণ সময় লাগবে না, পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে ইনশাআল্লাহ। তো আপনারা জুমার দিন আসর পরে কেন করবেন? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এতই দামি দিন, জুমার দিনে 24 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া করতে দেরি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সেই সময়টি কখন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়টি হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের পরে, আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আপনারা যখন আমলটি করবেন আপনারা কিবলামুখী হয়ে বসবেন, নামাজে শুরুতে বসবেন, আপনার সামনে একটি গ্লাসের মধ্যে পানি নেবেন অথবা একটি বোতলের মধ্যে পানি নিয়ে সামনে রাখবেন, তারপর একটি পাত্রের মধ্যে কিছু কালোজিরা নিয়ে সেই কালোজিরা আপনার সামনে রাখবেন, রেখে চোখটাকে বন্ধ করে দিবেন, মনোযোগ সহকারে বিশ্বাস রেখে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে আমলটি করা শুরু করবেন। প্রথমত আপনারা দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, এটাকে দুরূদে মুহাম্মাদিও বলা হয়। তো আমরা মুহাব্বতের সাথে পড়ব। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে, আমার নবীজি বলেছেন। তো
তো আমরা এবার পড়ুন মোহাব্বতের সাথে, আমার সাথে একবার পড়ুন, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমের শ্রেষ্ঠ দুরূদটি আপনারা 3 বার পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পর আপনার সামনে থাকা সেই এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন এবং আপনার সামনে থাকা সেই কালোজিরা পাতের মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে। তো তারপরে আপনারা কি করবেন? সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়বেন যখন মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, বেশি কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। সূরা ফাতিহা যখন পড়বেন বিশ্বাস থেকে পড়বেন যে আমার নবীজি বলেছেন সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। এটা মাথায় রেখে আল্লাহকে খুশি করার জন্য সূরা ফাতিহা 7 বার পড়বেন। সূরা ফাতিহা 7 বার পড়ার পর আপনার সামনে থাকা সেই পানির পাত্রের মধ্যে একটি ফু দিয়ে দিবেন এবং আপনার সামনে থাকা সেই কালোজিরা পাত্রের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনারা সূরা ফাতিহা 7 বার পড়ার পরে কালোজিরা পানির মধ্যে ফু দেওয়ার পরে আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন মোহাব্বতের সাথে, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর তারপরে আপনি আবারও পানির মধ্যে এবং কালোজিরার মধ্যে ফু দিয়ে দিবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আপনারা কালোজিরা পানির মধ্যে ফু দেওয়ার পরে পানি এবং কালোজিরা রেখে দিবেন। পানি এবং কালোজিরা কীভাবে খাবেন, কোন নিয়মে খান বলে দেবেন ইনশাআল্লাহ। তার পূর্বে শুনুন আপনারা মুনাত কীভাবে করবেন। মুনাত করার পূর্বে আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন তো পড়বেন, উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পড়েন হতাশ হবেন না, আপনারা আস্তাগফিরুল্লাহ 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 ছোট ইস্তিগফারটি কয়েকবার পড়লেও হয়ে যাবে। তো সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি একবার বলতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এটি একবার পড়বেন। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, তো এভাবে আপনারা তারপরে মুনাত করবেন 2 হাত প্রসারিত করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে বিশ্বাস রাখবেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যখন কোনো বান্দা 2 হাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিতে লজ্জাবোধ করেন, এমনটা হাদিসের মধ্যে আছে। বিশ্বাস করবেন যে আমি সূরা ফাতিহা পড়ে কাজের মধ্যে ফু দিয়েছি, পানির মধ্যে ফু দিয়েছি, সেই পানি এবং কাজ যদি আমি খেতে পারি অবশ্যই আমার রোগ ভালো হবে। বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন, বলবেন আল্লাহ গো, পবিত্র জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, তোমার বন্ধু বলেছে, ও মালিক আমার দোয়া কবুল করো, আমার কঠিন রোগ দূর করে দাও। জীবনে কখনো এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার গোলামি করতে পারবো না। যারা হাসপাতালে অসুস্থ, যারা বিদেশে অসুস্থ, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো দোয়া করার পরে আপনি কালোজিরা এবং পানি যে রেখে দিয়েছেন সেই পানি এবং কালোজিরা আপনারা প্রতিদিন জুমার দিন থেকে শুরু করে সামনে জুমা পর্যন্ত একটানা 7 দিন সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন, পানি পান করবেন। কতটুকু কালোজিরা খাবেন? 1 চিমটি পরিমাণ, সকালে 1 চিমটি এবং মাগরিবের পরে 1 চিমটি। আর পানি আপনারা 3 দমে 3 নিঃশ্বাসে সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে বসে বসে ডান হাত দিয়ে ধরে ধরে 3 দমে আপনারা পানি পান করবেন। পরিবার সবাই মিলে এই নিয়মে আপনারা পানি পান করবেন। আবার সন্ধ্যায় একই নিয়মে পানি পান করবেন, কালোজিরা খাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে আপনারা প্রতিদিন একটানা সামনে জমা পর্যন্ত এভাবে আপনারা কালোজিরা পানি পান করবেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যদি বিশ্বাস থেকে পানি পান করতে পারেন, কালোজিরা খেতে পারেন, যতদিন বাঁচবেন ততদিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না। রোগ দেয় কে? আল্লাহ। আবার অসুস্থ হলে সুস্থ করেন যিনি, তিনি কে? আল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো আমলের মাধ্যমে ইনশাআল্লাহ।
প্রিয় মুসলমান ভাই বোনেরা, সামনে জুমা আসলে আবার একই নিয়মে একইভাবে আমলটি করবেন। এভাবে আপনি যতদিন বাঁচবেন ততদিন আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করার, দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। আমাদের অসুস্থ আছে, আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতিহার বরকতে, আমলের বরকতে সুস্থ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সর্ব কথা হলো, যদি আপনি চান আপনার আমল কবুল হোক, দোয়া কবুল হোক, তাহলে আমাকে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে। যদি আমরা হারাম ভক্ষণ করি আর আমরা যতই আমল করব না কেন, আমাদের আমল কবুল হবে না। তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।